কৃষ্ণ ঠাকুরের বাবা একটু মাটি খুঁড়ে দিয়েছে, ছোট্ট রামকৃষ্ণ আমের আটিটা পুঁতে দিয়েছে। খোকা প্রতিদিন জল দিবি, জল দিচ্ছে, গাছ হয়ে গেছে। বাবাতে বেড়া দিয়েছে যাতে গরু ছাগলে নষ্ট করে না দেয়। বলেছে প্রতিদিন জল দিবি, আম গাছ জল পেয়ে পেয়ে জল পেয়ে পেয়ে বড় হয়ে গেছে। রামকৃষ্ণ ঠাকুরের যখন 11-12 বছর বয়স, আম গাছটা বড় হয়ে সে আমের গাছের মধ্যে মিষ্টি মিষ্টি আম ধরেছে। এবার খেপা ঠাকুর আমার করে কি, গাছের উপরে চাপে, সকালে আম, বিকেলে আম, রাত্রে আম, দুপুরে আম, ভাতে আম, রুটিতে আম, মুড়িতে আম, আম অ্যাভেলেবেল হয়ে গেছে। একদিন দুপুর বেলায় রামকৃষ্ণ ঠাকুর আমের ডালে বসে আম খাচ্ছে, তার বাবা সেই আম গাছের তলা দিয়ে পেরিয়ে যাচ্ছে, বলছে এই গদাধর। রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার নাম গদাধর। এই গদাধর, তোর আর আমের অভাব হচ্ছে? খেপা ঠাকুর আমার হেসে হেসে বলছে, কেন হবে, কেন হবে, গাছটাই তো আমার। এটা দৃষ্টান্ত, এটা দৃষ্টান্ত, কিন্তু সিদ্ধান্তটা কি? গাছটা যদি কারো হয়ে যায়, আম গাছটাই যদি কারো হয়ে যায়, যেমন জীবনে তার কোনোদিন কারো কাছে হাত পেতে আম চাইতে হয় না, তেমনি ভগবান কেউ কেউ যদি আপন করে নেয়, ভগবানকে কেউ যদি আপন করে নিতে পারে, নিজের করে নিতে পারে, তাহলে তার কাছে কি কোনোদিন হাত পেতে চাওয়া লাগে? কিন্তু আমরা করি কি, দুর্গা পূজার সময় বলি রূপং দেহি, আমাদেরকে রূপ দাও, ধনং দেহি, আমাদেরকে ধন দাও, যশ দেহি, আমাদেরকে খ্যাতি দাও, দিশ জয়ী, আমাদেরকে এমন খ্যাতি দাও সবাই আমাকে এক নামে যেন চেনে। মা দুর্গা বলছে সারা বছর তো দেখাই নেই যে রে, অষ্টমীর দিনে ধুতি আর গেঞ্জি গায়ে দিয়ে রূপং দেহি ধনং দেহি করলে হবে? ও মায়েরা, ভগবানের কৃপা পেতে গেলে কৃপা মানে করে পাও, ডু অ্যান্ড গিভ, আগে কিছু করো তবে পাবে। তো চলুন সবাই মিলে মনের আনন্দে দুটি হাত তুলে এখানে একটু কৃষ্ণ নাম গাইবো, তারপরে লীলার বিস্তার চলছে, চলবো। ও মায়েরা, রাধে রাধে বল রে রসনা, রে রসনা, ও রসনা, ও বাবুরা राधे राधे बोल रे रसना, रे रसना, राधे राधे बोल, राधे राधे बोल, 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 बोल रे रसना, रे रसना, रे रसना, मन में अमृत हो। राधे राधे बोल रसना, राधे राधे बोल, ताले ताले, राधे 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 जय राधे, हो बोलो राधे 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 जय राधे, राधे 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 जय राधे, बोलो राधे 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 जय राधे, राधे 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 जय राधे, बोलो राधे 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 जय राधे, राधे 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 जय राधे, राधे 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 जय राधे, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा, ओ जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा, प्रेम से बोलो राधे राधे, जय जय राधा रमन हरि बोल,
সাদা শাড়ি, লাল পাড়, জবা ফুলের মালা, সঙ্গে দিলেন দুজনকে নন্দী আর ভিঙ্গি। এবার নন্দী ভিঙ্গিকে সঙ্গে করে নিমন্ত্রণ নেই, তথাপি বৈষ্ণব কিন্তু নিমন্ত্রণের আশা করে না। এই লীলাটার মধ্যে অনেক শিক্ষার আছে বাবা। কেউ যদি ছেলের বিয়ে দেয়, আপনাকে যদি নিমন্ত্রণ না করে আপনি নিশ্চয়ই যাবেন না। কেউ যদি রাজপ্রাসাদ নির্মাণ করে, গৃহ প্রতিষ্ঠা করে, আপনাকে নিমন্ত্রণ না করে আপনি নিশ্চয়ই যাবেন না। কিন্তু যদি শোনেন এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, কোনদিন নিমন্ত্রণের আশা করবেন না বাবা। তাহলে কৃষ্ণ কৃপা আরো প্রস্ফুটিত হবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে দেখো মায়েরা, নিমন্ত্রণ নেই, তাও কিন্তু নন্দী ভিঙ্গিকে সঙ্গে করে মা চলে আইলেন বাপের বাড়ি। ও মায়েরা, মায়ের বাপের বাড়িটা কোথায় একটু বলে দিই। শিবের শ্বশুর বাড়ি প্রথম পক্ষ। শ্বশুর মশাইয়ের নাম দক্ষ রাজা, শাশুড়ি মায়ের নাম প্রসূতি, সতীর মা, আর শ্বশুর বাড়িটির নাম হচ্ছে কঙ্খল। কঙ্খল মানে অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। কঙ্খল মানে হচ্ছে হরিদ্বার। হরিদ্বার জানো মা? কঙ্খল মানে যেখানে আমাদের রামদেব বাবা পতঞ্জলি কারখানাটা করেছে। যদি কোনোদিন যাও দেখে আসো, এখনো যোগ্যতা অসম্পূর্ণ আছে, সব সতী চিহ্নগুলো রয়ে গেছে। প্রেম সে বলো রাম। ও মায়েরা, নন্দী ভিঙ্গিকে সঙ্গে করে সতী চলে আসছেন কোথায়? বাপের বাড়ি। চলে যায়, চলে যায়, কত আনন্দে চলে যায়, আনন্দে চলে যায়, কত আনন্দে চলে যায়, আনন্দে চলে যায়, কত আনন্দে চলে যায়, সত্যি কত আনন্দে চলে যায়। সতীর মা প্রসূতির আনন্দ হয়ে গেল, সব মেয়ে এসেছে, আমার ছোট মেয়েটি এলো। এবার বলছে, হ্যাঁ রে সতী, আসতে যে এত দেরি করলি, আর আমার জামাতা মহাদেব। সতীর মা প্রসূতি জানেই না মা যে নারদ মুনি তার স্বামীর মাথাটা এমন খেয়েছে যে তাকে নিমন্ত্রণ করেনি। মা কি করে আসবে বলো, কি করে আসবে মা? আমার পিতা নেমন্তন্ন করেনি, সকলকে নেমন্তন্ন করে আমার স্বামীকে নেমন্তন্ন না করে বড্ড অপমান করেছেন। আমি জানি বিনা নেমন্তন্নে গুরু বাড়ি যেতে নেই তো পিতার বাড়ি, কিন্তু এসেছি একটা কারণে। আমি আমার পিতা দক্ষ রাজাকে বলতে এসেছি, রাজামশাই আজ পিতা শুধু নয়, হে দক্ষ প্রজাপতি, হয়তো তুমি জানো না যে বৈষ্ণব বিহীন কোনো যজ্ঞ হয় না, বৈষ্ণব ছাড়া কোনো কৃষ্ণ কথা সম্পাদিত হয় না। সে কথাটা আমি জানাতে এসেছি। যেই না কথাটা বলা বলি হচ্ছে, ভালো করে আস্বাদন করুন মায়েরা। ভেতরে ছিল দক্ষ রাজা, কে রে? ও সতী। হ্যাংলার মতন চলে এলি, তোর স্বামীকে নেমন্তন্ন করেছি, তোদেরকে করেছি, আর তোর স্বামীকে কেন নেমন্তন্ন করিনি জানিস? তোর স্বামীকে আমি দেবতা বলে মনে করি না। দক্ষ রাজা বলছে, ওকে নেমন্তন্ন করা মানে কতগুলো ভূতের ভোজন করা। এখন দেবতাদের ভোজন করাচ্ছি, তোর স্বামীকে বাদ দিয়েছি, জেনে শুনে অপমান। যেদিন ভূত ভোজন করাবো সেদিন কিন্তু তোর স্বামীকে আগে নিমন্ত্রণ করব। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে 3.5 হাতের দেহ, ভালো করে বুঝে নিন, এই দেহটা কে দিয়েছে মা? আমরা বলি ভগবান, না, এই 3.5 হাতের স্ট্রাকচার, বডি, দেহ, এটা ভগবান দেয় না বাবা। কারণ ভগবান
পচা জিনিসের কারবার করে না। ভগবান যদি বডি দিত, ভগবান যদি শরীর দিত, ক্যান্সার দিত, ইউরিক অ্যাসিড দিত, কোলেস্টেরল দিত, করোনা দিত। এই বডিটা দিয়েছে বাবা মা। একটা বাবা মায়ের কাছ থেকে বডিটা তৈরি হয়। হরে কৃষ্ণ। কিন্তু এই শরীরটাকে চালানোর জন্য, এই গাড়িটাকে চালানোর জন্য একটা ড্রাইভার লাগে বাবা। একটা গাড়িতে যতগুলো প্যাসেঞ্জার থাক, ড্রাইভার না থাকলে তো গাড়ি চলবে না। আমাদের এই শরীরে 24 জন প্যাসেঞ্জার, প্রত্যেক জনের শরীরে 24 জন প্যাসেঞ্জার বাবা। 10টা ইন্দ্রিয়, 6টা রিপু, পঞ্চভূত, ত্রিগুণ। যোগ করো। সকলের কাছে 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টি কর্মেন্দ্রিয়, মুখ, পানি, বায়ু, পাদ, উপস্থ। তাহলে শরীরে প্যাসেঞ্জার প্রথমে 10 ইন্দ্রিয়। ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 10 6 16। পঞ্চভূত, ক্ষিতি, অপ, মরু, তেজ, বোম, 16 5 21। ত্রিগুণ, সত্যগুণ, তমগুণ, রজগুণ। জীবের আপন আপন তানা, সত্যতম রজগুণে জীব করে শুধু আনার গুণ। তাহলে এই যে দেহটা যেটা বাবা মা দিয়েছে, দেহরূপী গাড়ি, 24 জন প্যাসেঞ্জার, ড্রাইভারটাকে দিয়েছে বডি মিস্ত্রি বাবা মা, ইঞ্জিন মিস্ত্রি পরমাত্মা শ্রী গোবিন্দ। ড্রাইভারটাকে কে দিল জানেন? এই বডিটাকে চালানোর জন্য ইঞ্জিনটাকে দিলেন না পরমাত্মা শ্রী গোবিন্দ। এই আত্মা কতদিন দেহের মধ্যে থাকে? যতদিন দেহ ধারণ করার পাওয়ার রাখে। যদি শরীর অসুস্থ হয়, আত্মহত্যা করে, অ্যাক্সিডেন্ট হয়, জরা হয়, ব্যাধি হয়, যখন দেখে যে এই আত্মারূপী পাওয়ারটাকে বাবা মায়ের দেওয়া বডি রাখতে পারছে না, ভগবান তৎক্ষণাৎ তার জিনিসটা উইথড্রল করে নেয়। আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে, আমার ছেলে কোথায় গেল? ভগবান বলে কিছু করার নেই, আমি যে জিনিসটা দিয়েছিলাম ও রাখার আর পাওয়ার নাই। জামা কাপড় ছিঁড়ে গেলে যেমন আমরা নতুন জামা কাপড় ধারণ করি, তেমনি দেহ পিঞ্জর ছিঁড়ে গেলে দেহ একটা আবার নতুন আত্মা গ্রহণ করে। এবার মায়েরা এই যে সাথে সাথে বলছে যে তোর স্বামীকে নেমন্তন্ন করা মানে কতগুলো ভূতের ভোজন করা। তাহলে বাবা আমাদের শরীরে কটি ভূত? 5টি ভূত। যদি 2000 লোক শুনছে তাহলে 10,000 ভূত অ্যাভেলেবেল। তাহলে কাকে বাদ দিবেন আর কাকে ছাড়বেন? যেদিন ভূত ভোজন করাবো সেদিন তো স্বামীকে নেমন্তন্ন করব। এত অপমান করতে লাগলো মা, সতী সহ্য করতে পারলো না। কি করলো দেখো, দক্ষ রাজার যজ্ঞটা জ্বলছিল। শিব শিব বলে সতী, শিব শিব বলে সতী ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে, দক্ষ রাজার যজ্ঞ কুণ্ডে সতী ঝাঁপি দিয়ে, ঝাঁপি দিয়ে দিল। খবরটা পৌঁছে গেল কৈলাসে। এতক্ষণ বৈষ্ণব ছিল শান্ত, ভিজে কাঠ এত সহজে জ্বলে না, কিন্তু ধোঁয়া দিতে দিতে যদি একবারে জ্বলে যায় রে, তাকে নেভানো বড় দায় হয়। বৈষ্ণব এত সহজে রাগে না। গলায় তুলসীর মালা পরেছে বলে, তিলক সেবা করেছে বলে কেউ যদি মনে করে কে যা ইচ্ছে তাই করা যায়। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের অপমান সইতে পারে না। কারণ ভগবান বলেছে আমি শিবের ত্রিশূল, দুর্গার রশি, কালীর করাল, যমের যমদণ্ড, কার্তিকের তীর সব আমি বুক পেতে নিতে পারি, কিন্তু আমি ভক্তের কান্না সইতে নারি। তাই শিব করলো কি বাবা, যখন দেখলো সতী আত্মহত্যা করেছে, প্রাণ ত্যাগ করেছে, কি করলো দেখুন, ছিড়িয়া মাথার জটা, ছিড়িয়া মাথার জটা ভোলানাথ ভূতলে ফেলিল, ফেলিল।
বীরভদ্র নামে বীরভদ্র নামে বীর শিবের জটা হতে জন রুদ্র ভৈরবের জটা থেকে জন্ম নিল বীরভদ্র। নয়নের জল থেকে জন্ম নিল তারকাসুর। একদিকে বীরভদ্র, একদিকে তারকাসুর। ভোলানাথকে বললো আমাদেরকে সৃষ্টি করলেন কেন, কি করব? বলছে আমি এখনই দক্ষ যজ্ঞকুণ্ড চাই, দক্ষ রাজার মুন্ড চাই। সবাই মিলে দৌড়াতে দৌড়াতে বীরভদ্র তারকাসুর যখন প্রবেশ করছে কঙ্খলে হরিদ্বারে, দেবতারা মান বাঁচাতে সবাই চলে গেল। অবশেষে ভূতের ভোজন হলো। ওই জন্য বলছে বাবা সব করো, অহংকার করো না। কারণ ভগবান বলেছে আমি যেমন দিতেও জানি। ওটা আমার বলতে ভয় লাগছে বলে আপনাদেরকে বলিয়ে দিলাম, বড্ড ভয় লাগে কথাটা বলতে। ভগবান বলেছেন আমি যেমন দিতেও জানি, প্রয়োজন মনে করলে নিতেও জানি। একটা কথা মনে রাখবে মা, যারা যত উপরে থাকে না তাদের পড়ে যাওয়ার কিন্তু ততটাই ভয় থাকে। তাই কৃষ্ণচরণে মতিটা রাখা একান্ত বাঞ্ছনীয়। এবার কি করলো দেখুন, সবাই মিলে দক্ষ রেখে ধরল। বলছে এই মুখে তো শিব নিন্দা করেছিস পাষণ্ড, তুই করেছিস পাষণ্ড, ওষি দিয়ে কেটে দিলাম তোর শিব নিন্দা, তোর শিব নিন্দার মুন্ড। ও মায়েরা, এইবার কি হলো দেখো, ওই যে সতীর দেহটাকে নিয়ে দেবাদিদেব মহাদেব উদ্দণ্ড নৃত্য শুরু করলো। পদকর্তা মহাজন কলম নিচ্ছে, এটা অনেকের বাড়িতে ক্যালেন্ডারে ছবি আছে। এখানে পদাবলিতে গাইবো আর একটা কৃষ্ণ নাম গাইবো। প্রথমে আমরা পদাবলিতে কি জানতে পাচ্ছি, ওগো সতীর দেহ স্কন্ধে করি, এবারে দেবী পঞ্চানন। সতীর দেহ স্কন্ধে করিয়ে উলুধ্বনি দাও মায়ের। পঞ্চানন নাচে ভোলানা, নাচে ভোলানা, উলুধ্বনি। ওই সতীর দেহ স্কন্ধে করে নাচে ভোলা না, সতীর দেহ স্কন্ধে করি দেব পঞ্চানন, সতীর দেহ স্কন্ধে করি দেব পঞ্চানন। আকাশ পথে নিত্য জুড়িল তখন, ওই আকাশ পথে নিত্য জুড়িল তখন, আকাশ পথে নিত্য জুড়িল তখন। হর হর বম বমে নাচে মহাকাল, হর হর বম বমে নাচে মহাকাল, হর হর বম বম নাচে মহাকাল। আবার নটপট নটপট করে জটা যাব নটপট নটপট করে জটা জাল, নটপট দেবাদিদেব মহাদেব কি, নটপট নটপট পরম বৈষ্ণব মহাদেব কি। পরনেতে বাঘ ছাল হাড়ের মালা গলে, পরনেতে বাঘ ছাল হাড়ের মালা গলে। কত ভূত প্রেত দত্ত দানা নাচে তালে, কত ভূত প্রেত দৈত্য দানা নাচে তালে তালে, কত ভূত প্রেত দৈত্য দানা নাচে তালে তালে। সতীর দেহটাকে নিয়ে ভোলানাথ নৃত্য করছেন মা। আমরা যারা রাধা কৃষ্ণ ভক্ত তারা সবাই মিলে দুটি হাত তুলে মনের আনন্দে নরোত্তম দাসের পদটি গাইব। আস্তে। এই নরোত্তম দাসের পদাবলীটা কীর্তনের আগে গাওয়া যায়, মাঝে গাওয়া যায়, শেষে গাওয়া যায়। একবার অন্তত গাইলে হরিনাম শোনাটা সার্থক হয়ে যায়। সবাই মিলে আমার সাথে দুটি হাত তুলে গাইবেন। সতীর দেহকে নিয়ে দেবাদিদেব মহাদেব নৃত্য করছেন আর আমরা এখানে নরোত্তম দাসের একটি পদাবলী গাইব। হরি হরয়ে নম কৃষ্ণ, সবাই তালে তালে কিন্তু। যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ,
যাদবায় নমো হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। অনেক মায়েরা বাবারা ভাইরা বসো, আমার সাথে সবাই গলা মিলিয়ে গাইছে। এই তোমরা কিন্তু আমার সাথে কেউ গাইবে না। আমি একটা করে লাইন গাইবো আর আমার বাবারা মায়েরা ভাইরা একটা আমার সাথে গলা মিলিয়ে গেয়ে দেবেন। মা সবাই কিন্তু গাইবেন। মায়েরা তৈরি তো? তালে তালে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম আবার যাদবায় মাধবায় কেশবায় নম আবার যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হরি বল রে নিতাই গৌর হরি হরি বল হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল প্রেমানন্দে বাহু তুলে সবাই 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 হরি বল রে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আর গিরিধারী গোপীনাথ মদন মোহ গিরিধারী গোপীনাথ মদন মোহ আবার গিরিধারী গোপীনাথ মদন মোহ কি গিরিধারী গোপীনাথ মদন মোহন মনের আনন্দে ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে মনের আনন্দে মনের আনন্দে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আমার শ্রী গুরু বৈষ্ণব পদে ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমল শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমল শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া 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 এবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস নাম সংকীর্তন গায় নরোত্তম দাস নাম সংকীর্তন গাই নরোত্তম দাস নাম সংকীর্তন গায় নরোত্তম দাস হরি বল 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 হরি হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা সতীর মৃতদেহটাকে নিয়ে ভোলানাথ উদ্দণ্ড ত্রিজগতে নিত্য জুড়ে দিলেন। সমস্ত দেবকুল মনে মনে চিন্তা করলেন, মা মন দিয়ে শোনো, যেভাবে সতীর আধ পোড়া মৃতদেহটাকে নিয়ে দেবাদিদেব মহাদেব উদ্দণ্ড নৃত্য করছেন, স্বর্গমত্ত পাতাল ধ্বংস হয়ে যাবে। সমস্ত দেবতা মিলে শরণ নিলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। নমো ব্রহ্মণ্য দেবায় নমো
ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ। গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধেতায় শ্রীকৃষ্ণায় জগদ্ধেতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পূর্ণ ব্রহ্ম নারায়ণ দর্শন দিয়ে বলেন আমাকে ডাকলে কেন? এই জায়গাটা খুব দামি জায়গা। সমস্ত দেবকুল বলল প্রভু যেভাবে সতীর দেহটাকে নিয়ে ভোলানাথ উদ্দণ্ড নিত্য জুড়েছে, স্বর্গমত্ত পাতাল ধ্বংস হয়ে যাবে, কিছু একটা বিচার করুন। নারায়ণ কি করলেন? শাস্ত্রটা মিলিয়ে নেবেন মা। তবে তো নারায়ণ সুদর্শন ভেদী, সুদর্শন ভেদী 51 খণ্ডেতে ওই সতীর দেহ, ওই সতীর দেহ করিলেন ছেদি, করিলেন ছেদি। এক এক খণ্ড সতীর দেহে যে স্থানে পড়িল, যে স্থানে পড়িল এইভাবে ধরণী মাঝে, ধরণী মাঝে 51 পিঠে, 51 পিঠে জনম জনম হইল। ভক্তমণ্ডলী মায়েরা, সতীর ওই মৃতদেহটাকে নারায়ণের সুদর্শন চক্র যেই না 51টা টুকরো করলো বাবা, পৃথিবী রাজ্যে যে যে স্থানে পড়লো 51 পিঠ হলো। এক সময় ভোলানাথ দেখলো তার শরীরে সতী নেই, সতী নেই, খুব দামি জায়গা। তখন ভোলানাথ অভিশাপ দিল, কে আমাকে সতীহারা করলে? আমার সতী পিতৃগৃহে শিব নিন্দা সহ্য করতে না পেরে, বৈষ্ণব নিন্দা সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করেছিল। আমি তার মৃতদেহটাকে নিয়ে তো আনন্দেই ছিলাম, কিন্তু কে আমাকে সতীকে টুকরো টুকরো করে কেটে সতীহারা করে দিল? শিব বলছে তুমি যেই হও আমিও তোমায় অভিশাপ দিলাম। তার মানে বলছে নারায়ণ উনি তো সুদর্শন চক্র দিয়ে টুকরো টুকরো করেছে, তুমি যেই হও আমি তোমায় অভিশাপ দিলাম। আমাকে তুমি যেমন সতীহারা করলে তুমিও সতীহারা হবে। শাস্ত্রটা মিলান বাবা। সেই নারায়ণ যখন ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র হলেন সতীহারা হয়নি বাবা। রাক্ষস রাজ রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল। দাপর যুগে সেই রামচন্দ্র যখন কৃষ্ণ হয়ে পৃথিবীতে এলেন সতীহারা হলেন না বাবা। শ্রীরামের অভিশাপে মধুময় বৃন্দাবনে রাধারানীকে রেখে 100 বছরের জন্য সতীহারা হয়ে চলে গেলেন। আর সেই ভগবান যখন কলিকালে শ্রী গৌরাঙ্গ হয়ে এলেন তখনও তিনি হলেন সতীহারা। গৌরাঙ্গ সুন্দরের প্রথমা স্ত্রী বল্লভাচার্যের কন্যা, যার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। প্রভু যখন পূর্ববঙ্গ ভ্রমণে গিয়েছিলেন লক্ষ্মীপ্রিয়ার সর্পদংশনে মৃত্যু হয়েছিল। তাতে কেউ বলে বিরহ রূপ সর্পদংশন, কিন্তু সর্পদংশন। দ্বিতীয় স্ত্রী রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে 14 বছরের বিষ্ণুপ্রিয়াকে গৃহে রেখে কলির জীবকে উদ্ধার করার প্রত্যাশায় একদিন মাঘ মাসের শীতের দিনে নবদ্বীপ পেরিয়ে
সুরধনী গঙ্গা পেরিয়ে কাটোয়া কাঞ্চন নগরীতে গুরুদেব কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে সতী হারা হয়ে চলে গেলেন। এই জন্য একটা কথা মনে রাখবেন মা, গায়ের জোর রক্তের জোর বেশি দিন চলে না। কারণ কি জানো মা, পাপ ছাড়ে না কাকাকে, জেঠাকে, হ্যাঁ ঠিক আছে, পাপ ছাড়ে না বাপকে। এখানে বাবাকে আমাদের বাবা নয়, স্বয়ং জগৎপতি শ্রী গোবিন্দ। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন গান্ধারীর শতপুত্র মারা গিয়েছিল বাবা, গান্ধারী মশাল জেলে ওই কুরুক্ষেত্রের প্রান্তরে ডুকরে ডুকরে কেঁদেছিল। হঠাৎ দেখছে দুর্যোধন তখনও বেঁচে আছে, মা মা বলে চিৎকার করছে। গান্ধারী পাগলিনীর মতন দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, দুর্যোধন তুই এখনো বেঁচে আছিস বাবা। গান্ধারী কোলে মাথাটা দিল, বলছে মা জল জল জল। গান্ধারী ছটফট করছে, জল পাবো, এখানে তো জল নেই, কে আছো আমাকে একটু জল দাও। হঠাৎ পিছন থেকে যে কে যেন একটা জলটা সামনে দিল। গান্ধারী তখন দেখলো না কে দিল, দুর্যোধনের মুখে জলটা দিল। 2-4 ফোঁটা জল পাওয়ার পর দুর্যোধন প্রাণ ত্যাগ করে চলে গেল। দুর্যোধনের দেহটা নিয়ে গান্ধারী কাঁদছে, কেন তুই এমন করলি বাবা, কেন তুই অধর্মকে সাথ দিলি। হঠাৎ চিন্তা করছে সবই তো হলো, কিন্তু আমি যখন ছেলেটার জন্য জল চাইছিলাম এই অসময়ে জলটাকে দিল। গান্ধারী যেই না পিছনে তাকিয়েছে, দেখছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকেই খুঁজছিলাম কৃষ্ণ। এ তুমি কি করলে, একজন মায়ের 100টা ছেলেকে তুমি কেড়ে দিলে। আমি জানি আমার ছেলেগুলো ভালো ছিল না, আমার ছেলেগুলো অধর্মকে সাথ দিয়েছিল, কিন্তু তুমি নাকি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। পারতে না একটাকে ভালো করে দিতে? শোনো কৃষ্ণ, আমার একটা ছেলেও বেঁচে রইল না যে শেষ বয়সে আমি আমার স্বামী অন্তত মুখাগ্নি হব, অন্তত আমাদেরকে কেউ মুখে আগুন দেবে, অন্তত কেউ পিণ্ড দান করবে। তাই আমিও তোকে অভিশাপ দিলাম, তুই যেদিন দেহ রাখবি, তোর লীলা যেদিন সম্পূর্ণ হবে জরাবেদের হাতে, সেদিন তোর বংশেও কেউ থাকবে না কৃষ্ণ যে তোকে মুখাগ্নি করবে। শাস্ত্র ঘেটে দেখবেন বাবা, কৃষ্ণকে মুখাগ্নি কে করেছিলেন মা? জরাবেদের হাতে কৃষ্ণ যখন দেহ রেখেছিলেন, কৃষ্ণকে সৎকার কে করেছিলেন? তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনকে কৃষ্ণ বলে গিয়েছিল, অর্জুন আমি পাপের ফল ভোগ করব, জরাবেদের হাতে যখন আমি দেহ রাখবো আমার বংশে কেউ থাকবে না যে আমাকে মুখাগ্নি করবে, সৎকার করবে, সেদিন তুমি সৎকার করে দেবে। অর্জুন সৎকার করেছিল মা, একটা দেহ পুড়ে গেলেও দেহের একটা জিনিস পুড়ে না, তার নাম নাভি। যে কাষ্ঠের মধ্যে দেহ হয়েছিল সেই কাষ্ঠের মধ্যে নাভিটা রয়ে গিয়েছিল, সেটা অর্জুন ভাসিয়ে দিয়েছিল প্রভাস নদীর জলে। প্রভাস নদীর সাথে কানেক্ট ছিল ভারত মহাসাগর, ভারত মহাসাগরের সাথে কানেক্ট ছিল আরব সাগর, আরব সাগরের সাথে কানেক্ট ছিল বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। ভগবানের নাভিযুক্ত দেহটা ভাসতে ভাসতে এসেছিল সেখানে। এগুলো বিজ্ঞান নেই, ভক্তির কথা। এতদিন ধরে ভাসতে ভাসতে, ভূগোলের ভাষায় যাকে জীবাশ্ম বলে, ভগবানের দেহটা একটা শুকনো কাষ্ঠে পরিণত হয়েছিল বাবা, যে কাষ্ঠটির নাম ছিল দারু ব্রহ্ম কাষ্ঠ। আর সেই দারু ব্রহ্ম কাষ্ঠ দিয়ে পুরীর বৈষ্ণব রাজা ইন্দ্রদ্যুম্ন কলিকালে যে বিগ্রহটি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, যিনি এখনো আছেন, তারই নাম হলো জয় জগন্নাথ। বলো বলো জগন্নাথ মহারাজ জয়, জগন্নাথ মহারাজ কি জয়, জগন্নাথ মহারাজ জয়। তাহলে তোমাকেও সতীহারা হতে হবে। এবার হলো কি বাবা, এবার সমস্ত দেবতারা দেখলো শিবকে যদি শান্ত করতে হয় সতীর সাথে আবার মিলিত করতে হবে, সতীকে আবার পৃথিবীতে পাঠানো হলো। কিন্তু এবার নিয়ম হলো কি, সতী অবতীর্ণ হবে 7 দিনের মধ্যে
বিয়ে দেওয়ার মতন হয়ে যাবে, তবে তাড়াতাড়ি যেন মিলনটা হয়। জন্ম হলো আগে হয়েছিল দক্ষ রাজার বাড়িতে, জায়গাটার নাম ছিল কঙ্কল হরিদ্বার, এবার হলো হিমালয়ে। পিতার নাম গিরিরাজা, মায়ের নাম মেনকা, মেনকা মাথাইলে থাক। প্রেম সে বলো রাধে, ওখানে গিয়ে মিলনটা হবে। ও মায়েরা, সতী আবার অবতীর্ণ হলো কোথায়? গিরিরাজার ঘরে, হিমালয়পুরে, মেনকার উদরে। দেবতারা নারদ মুনিকে বলছে বিয়োগটা করেছিলে, যোগটা করো। বলছে কেন? দেখো 7 দিন আগে জন্ম হয়েছে, বিয়ে দেওয়ার মতন হয়ে গেছে, শিবের সাথে মিলিয়ে দাও। নারদ মুনি চলে যাচ্ছে, নারদ মুনি মহানন্দে চলে যাচ্ছে গিরিরাজার কাছে। শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ, ও শ্রীমান নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, ও শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি ও হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ, ও শ্রীমান নারায়ণ, ও শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি। ও মেনকা। ডাক শুনে মেনকা বাইরে এসেছে, বসতে দিয়েছে নারদ মুনিকে। মায়েরা, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাড়িতে যদি কোনোদিন তোমার অতিথি আসে, তোমার বাড়িতে যদি 2টো মিষ্টি নাও থাকে, অন্তত 2টো মিষ্টি কথা বলো। ও মায়েরা, মিলনটা মন দিয়ে শোনো, আর 10-15 মিনিট আছে। হরে কৃষ্ণ, তার মধ্যে মিলন করব। জয় রাধে। ও মায়েরা, লক্ষ্য রাখবে গো, নারদ মুনি এসেছে কোথায়? মেনকার কাছে। ও মেনকা, হ্যাঁ শুনেছি তোর নাকি একটা মেয়ে হয়েছে 7 দিন আগে। বলছে হ্যাঁ। সে নাকি বিয়ে দেওয়ার মতন হয়ে গেছে, এমন মেয়ের ব্যাপার? বলছে হ্যাঁ, মেয়েটার বিয়ে দিবি, আমার হাতে একটা ভালো পাত্র আছে, তবে মেয়েটাকে একবার চোখে দেখবো, পছন্দ যদি হয়ে যায় বিয়ে দিয়ে দেব। নারদ কেন পছন্দ করতে চাইছে জানো মা? দেখছে আমি একবার দেখবো যে তৃতীয় নয়নটি আছে কিনা। যদি তৃতীয় নয়ন আছে তাহলে জেনে যাব সতী দেখতে যেমনই হোক বলো পছন্দ হয়ে গেছে। আর যদি তৃতীয় নয়ন না থাকে, যতই সুন্দরী হোক রিজেক্ট করে দেবো, বলবো পছন্দ হয়। এবারে মা মেনকা ধীরে 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 ভেতর থেকে যখন পার্বতীকে নিয়ে আসছে, নারদ কোনো দিকে তাকায়নি, কপালটির দিকে তাকিয়েছে, দেখছে তৃতীয় নয়নটি জল জল করছে, লম্বা লম্বি সাষ্টাঙ্গে পড়ে দিয়েছে। মেনকা বলছে নারদ মুনি কি করছো? আমার মেয়েটা তোমার চেয়ে বয়সে সম্মানে ছোট, প্রণাম করছো। ছোটরা বড়দেরকে প্রণাম করে আশীর্বাদ পায়, আর তুমি গুরুজন হয়ে প্রণাম করছো। এবার নারদ কি করে বলবে বাবা যে তোমার মেয়েটি সামান্য মেয়ে নয়, অনেক ব্যাপার আছে, আগের জন্মের ঘটনা তো মেনকা জানে না। নারদ কি বলছে দেখুন, তোমার মেয়েকে কেন প্রণাম করলাম জানো? কেন প্রণাম করলাম জানো? তোমার মেয়েকে আমার পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে গেছে। মেনকা বলছে বাপের জন্মে শুনিনি যে মেয়ে পছন্দ হলে গুরুজন তাকে প্রণাম করে দেয়। নারদ দেখছে না, এটা তো ঠিক মিলছে না। তোমার মেয়েকে কেন প্রণাম করলাম জানো? যে ছেলেটি তোমার মেয়ের জন্য নির্বাচন করেছি, আমি 2-3 দিনের মধ্যে তার সাথে বিয়ে দিয়ে দেব। মেনকা বলছে তার জন্য মেয়েটাকে প্রণাম করতে হয়? নারদ দেখছে হিসেবটা তো মিলছে না। এইবার উপস্থিত বুদ্ধি করেছে মা, বলছে তোমার মেয়েকে কেন প্রণাম করলাম জানো? প্রণাম করলাম জানো? তোমার মেয়ের জন্য যে পাত্রটি বেছে রেখেছি, তাকে আমি কেন, যারা বাঁটরাতে কীর্তন শুনতে এসেছে, কীর্তন করাচ্ছে, কীর্তনের ভোগ রান্না করছে, তোমার মেয়ের জন্য যে পাত্রটি বেছে রেখেছি, তাকে আমরা সবাই বাবা বলি। বাবা বলি। ও মেনকা, ছেলেটিকে আমি বাবা বলি, তো ছেলেটি যদি বাবা হয়, 2 দিন পরে যদি মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিই, তো তোমার মেয়েটা আমার কে হবে বলো? মা হবে। তো মাকে প্রণাম করবো তো কাকে করবে? নারদ দেখছি, যাই হোক বাবা বেঁচেছি,
মেনকা বলছে সবই তো বুঝে গেলাম, কিন্তু ছেলেটার পরিচয় টরিচয় দাও, তবে তো মেয়েটার সাথে বিয়ে দেব। একদম পূর্বী রাগ। এবার পরিচয় দিচ্ছে মায়েরা, নারদ মুনি পরিচয় দিচ্ছে, বলছে শিবের শিরে জটা জুট, ফণির মুকুট, গঙ্গা বহে কুলকুল। শিবের শিরে জটা জুট, ফণির মুকুট, নিতাই গৌর হরি হরি বল। গঙ্গা বহে কুলকুল। শিবের শিরে জটা জুট, ফণির মুকুট, ও তার গঙ্গা বহে কুলকুল। আবার ভালে চন্দ্রকলা ত্রিনয়ন ঢালা, তারে ভালে চন্দ্রকলা, বলে হারি। ও তারে ভালে চন্দ্রকলা, ত্রিনয়ন ঢালা। আবার কানেতে ধুতেরার ফুল গো, তার কানেতে ধুতেরার ফুল, ও তারে ভালে চন্দ্রকলা, ত্রিনয়ন ঢালা। কানেতে ধুতরার ফুল গো, কানেতে ধুতরার ফুল। এই যে মেয়ে পছন্দ হয়ে গেছে, ছেলেকেও পছন্দ হয়েছে, নতুন করে তাদের শুভ পরিণয় হবে। আর দিনটা কে করবে? দিনটা করবে ব্রহ্মা। আবার নতুন করে মিলন হবে, শিবের বিয়েটাও আজকে হয়ে যাবে। কার সাথে? মা গৌরী বা পার্বতীর সাথে। কোন তিথিতে হবে? শিব চতুর্থী। এবছর 24শে ফাল্গুন পড়েছে বাবা। ফাল্গুন মাসে ফাল্গুনী চতুর্দশী। কি নাম? হ্যাঁ, শিব চতুর্দশী। খেপার 14 খেপিরা, খেপিরা ইহা বুঝে কালকা, ইহা বুঝে কালকা। তার আগে আরেকটা কথা আছে, শয়ন উত্থান পাশমোড়া, পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া, ভীমে ছড়া। পাগলার 14 পাগলিরা, ইহা বুঝে কালকা, ইহা বুঝে কালকা। দুটি ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিড়, হয় হিম, তাও যদি না পারিস ভোগার খালে ডুবে মরবি। ডুবে মরে। ডাক্তার বাবুদেরকে দেখাতে গেলে যেমন ডাক্তার বাবুর একটা প্রেসক্রিপশন করেন, এটা হচ্ছে স্পিরিচুয়াল প্রেসক্রিপশন। শয়ন উত্থান পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া। আমাদের সবচেয়ে বড় ব্রত হচ্ছে একাদশী। যে সংসারে একাদশী ব্রত হয় বা করছেন, সে সংসারে আর কিচ্ছু করার দরকার নেই। একদম ভক্তির চূড়ান্ত প্রকাশে একাদশীতে হয়। প্রতি মাসে 2টি করে একাদশী, 12 মাসে 24টি। যদি মল মাস পড়ে যায় সে বছর 26টি হয়। বলছে যদি তোমরা 24টি করতে পারো সোনাই সোহাগা, কিন্তু যদি নাও পারো অন্তত 4টি করো। শয়ন উত্থান পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া। শয়ন উত্থান পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, আর গতকাল যেটা গেছে বাবা ভৈমী একাদশী, মানে ভীম একাদশী। এবার বলছে পাগলার 14 পাগলিরাট, পাগলা মানে শিব বাবা, পাগলার 14 মানে শিব চতুর্দশী। পাগলা যদি শিব হয়, পাগলি হচ্ছে মা দুর্গা, পাগলিরাট মানে অষ্টমী। চতুর্দশী অষ্টমী পালতে হয়। 2টি ছেলের জন্মদিন, রামচন্দ্রের জন্মদিন শ্রীরাম নবমী, কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী। ও মায়ের একটা কথা বলবো, কষ্ট পাবে না তো? জন্মদিনে মোমবাতিগুলো নিভিয়ে দিও না। অনেকে কি করে, ছেলের যদি 10 বছরে, এই যে 10 বছরের জন্মদিন হচ্ছে,
এবার করলো কি 10টা মোমবাতি জ্বাললো না, ও কালচারটা থাক, ওটাকে সম্মান দাও, কিন্তু আমাদের কালচারটা করো। মাগো, যখন দেখবে 10 বছর ছেলেটার হয়েছে, 10টা মাটির প্রদীপ ছোট ছোট কিনে আনো, তাতে একটা ঘি দাও, 10টি প্রদীপ ভগবানের কাছে জ্বেলে দাও এবং ভগবানের কাছে প্রণাম জানিয়ে বলো, প্রভু তুমি তো এর সব। এই প্রদীপের শিখাটা যেমন আমি জ্বালিয়ে দিলাম, আমার ছেলের জীবন দীপ যেন এইভাবে জ্বলতে থাকে। কেন এভাবে মা? আর সেদিন অন্তত সেদিন যদি কথার মানে যারা নিরামিষ সেবা করো তাদের তো বলারই নেই, কিন্তু যারা নিরামিষ সেবা করতেও পারো না তাদের জন্য সেদিন অন্তত একটু শুদ্ধাচারে ভগবানকে একটু পরমান্ন নিবেদন করো। সুন্দর করে মা হয়ে বা ঠাকুমা হয়ে বা মাসিমা হয়ে বা পিসিমা হয়ে, যাদের পিছনে একটা মা আছে, পিসিমা, মাসিমা, জেঠিমা, একটা অন্তত মা থাকবে, কেউ সুন্দর করে ভগবানের ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে ছেলেটি বা মেয়েটি জন্মদিনে একটু প্রসাদ পাইয়ে দাও। তারপরে বিকেল দিকে ওগুলো করো না, সেলিব্রেশন, কিন্তু আগে পালন করো, তারপরে সেলিব্রেশন করবে। কোনটাকে করতে বন্ধ করছি না, কিন্তু মনে রাখবে বাবা, স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। পরের ধর্ম সম্মান দাও, কিন্তু তুমি যে ধর্মে এসেছো আমার অধিকার নেই এর বাবাকে বাবা বলা, তাহলে তো হয়ে গেল। আমি যদি আমার বাবাকেও বাবা আর কেউ বাবা সম্মান দাও, ওর বাবাকে বাবার মতোই সম্মান দাও, কিন্তু তুমি জানবে আমার বাবা আছে। প্রেম সে বলো রাধে রাধে। মায়েরা এবার ভালো করে শোনো, তাহলে হয়ে গেল। তাও যদি না পারিস ভোগার খালে ডুবে মরিস, ডায়মন্ড হারবার বেশি দূর নয়, একবার যদি গঙ্গা স্নান হয়ে যায় বাবা, প্রেম সে বলো রাধে রাধে। গঙ্গা সাগরটা তো আপনাদেরই, আমরা বরং দৌড়ে দৌড়ে কত কষ্ট করে আসি। ভাগ্যে কীর্তন শিখেছি, কাকদ্বীপে আরে গান থাকলে তখন গঙ্গা স্নানটা সেরে নি ফিরিতে ফিরিতে। প্রেম সে বলো রাধে রাধে। এবার বিয়ের দিন হয়ে গেল ও মায়েরা, এবার বাবা ভোলা বিয়ে করতে যাবে। বিয়ের সময় ছাদনা তলে একটা অনুষ্ঠান হওয়ার আগে একটা পুকুর ঘাটে অনুষ্ঠান হয়। তোমাদের এখানে চালু আছে কি? এরকম একটা পুকুর ঘাটে অনুষ্ঠান হয়, তোমাদের এখানে আছে? আছে মা? এটাকে কি বলে? একটু মিলিয়ে নাও, যেখানে যেমন আছে হরে কৃষ্ণ যেখানে যেমন নিয়ম আছে। তাহলে মায়েরা আজ বাবা ভোলার হবে গো বিগে, জলসাইতে যায়, তোরা আয় তোরা আজ বাবা ভোলার হবে গো বিয়ে, জলসাইতে যাই, তোরায়া তোরায়া। আজ বাবা ভোলার হবে গো বিয়ে, জলসাইতে যাই, তোরায়া তোরায়া। আই গো তোরা আই গো তোরা, আই গো তোরা কে কে যাবি, আই গো ছুটে আয় 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 আই গো তোরা। আমাদের একটু আনন্দ হওয়ার দরকার বাবা। সবাই বাবার বিয়ে দেখছি, কত বড় আনন্দ দেখো, এ তো সবার বাবা। আই গো তোরা কে কে যাবি, আই গো ছুটে আয় 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 আই গো তোরা কে কে যাবি, আই গো ছুটে আয়। বাবা ভোলার হবে গো বিয়ে, জলসাইতে যাই, তোরায়া 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 তোরা। নিতাই গৌর হরি হরি बोल, बोलो हर हर महादेव की।
वैष्णव की भगवान कृष्णचंद्र की राधा रानी জয়। ও মা নন্দী ভেঙ্গি বলছে বাবা দ্বিতীয়বার বিয়ে করতে যাবে তো তো মা তো দিগম্বরী শরীরে পোশাক থাকে না মায়ের আর তুমি আবার দিগম্বর তো বিয়ে করতে যখন যাবে ভালো করে পরো ভালো করে ও মা বাবা ভোলা কিসে চেপে যাবে মা বিয়ে করতে হ্যাঁ দেখো কত মনে আছে গো বাহ এই তো কত সুন্দর বলছো আর কি মেখে যাবে ওই যে ভস্মাসুরের ছাই ভস্মটা বাবা দেবাদিদেব মহাদেব ছাই ভস্ম মাখবে কার ছাই ভস্ম ভস্মাসুর ভস্মাসুর শিবের কাছে বর নিয়েছিল যে হে প্রভু আমাকে এমন বর দাও আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। শিবকে সাধনায় সন্তুষ্ট করেছে আর শিবের আরেক নাম হচ্ছে বাবা আশুতোষ যে অল্পতেই তুষ্ট বৈষ্ণব তো অল্পতেই খুশি বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব অল্পতে খুশি হয়ে যায় আর অল্পতে খুশি হয় বলেই তাদের জীবনে শান্তি বেশি এই জীবনে কাদের দুঃখ না যার যত চাহিদা বেশি তার তত দুঃখ বেশি চাহিদা কম দুঃখ কম দুঃখ নেই বলা যাবে না দুঃখ থাকবে কম বেশি ও মা ভালো করে আস্বাদন করো ভস্মাসুর শিবকে সন্তুষ্ট করলো বললো প্রভু আমাকে এমন একটা আশীর্বাদ দাও যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। শিব আশুতোষ অল্পতে তুষ্ট হয়ে বলছে দিয়ে দিলাম তুমি যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে এবার বলছে আপনি এটা আসল দিলেন না নকল দিলেন তার মানে বলছে দিলেন কি না দিলেন একটা এক্সপেরিমেন্ট করে নিলে হয় না তার মানে বলছে আপনি যে দিলেন এটা অ্যাক্টিভ আছে না নাই হ্যাঁ এটা চালু আছে কিনা এটা আপডেট হয়েছে কিনা এটা আবার 5G কিনা দেখি দাঁড়া জয় রাধে একবার আমি আপনার মাথায় হাত দিয়ে দেখি বলছি হরি বাবা দৌড়াতে 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 ভগবান বিষ্ণুর কাছে বিষ্ণু বলছে এই জন্য ক্ষমতা নিলে হবে না ইউটিলাইজ জানতে হবে স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছেন খুব দামি কথা আমাদের যুব সমাজকে একটু বিবেকানন্দকে পড়তে হয় অনেক জ্ঞান হবে স্বামী বিবেকানন্দ বলেছেন একজন পিতামাতা তার ছেলে মেয়েকে যদি সঠিকভাবে মানুষ করে দিতে পারে তার জন্য যদি একটা পয়সাও ব্যাংকে জমা না রাখে তাও ছেলে মেয়েটার কোনো অভাব হবে না আর আমি কীর্তন করে রাত জেগে যদি আমার ছেলের জন্য কোটি টাকাও রেখে দিই বাবা আর ছেলে যদি অন্য পথে একবার চলে যায় তাহলে কোটি টাকাটা আপনার 5 দিন লাগবে না বাজেটে শেষ হয়ে যাবে দুবার বসবে উল্টো জায়গায় দেখবেন ওটা শেষ প্রেম সে বলো রাধে রাধে তাহলে মায়েরা টাকা পয়সা হলে হবে না তার ব্যবহার জানতে হবে তাহলে ওই যে তোর ভগবান বিষ্ণু বলছে এই যে তুমি শিবের পিছনে পিছনে কেন ছুটছো নিজের মাথায় হাতে দেখো না বাবু কি হয় আর যেই না নিজের মাথায় হাতে ভস্ম দিয়েছে ভস্ম হয়ে গেছে বলছে বাবা বাঁচলাম বাঁচলাম ওই যে ভস্ম হয়ে গেছিল সেই ছাইগুলো মেখেছে তাহলে কি মেখে যাবে মা নো পন্ডস হোয়াইট বিউটি মাখবে কি ছাই ভস্ম আর কি পরে যাবে ময়ূরপুচ্ছ ধুতি বাঘ ছা বাবা বাবা পড়েছে তখন নন্দী ভিঙ্গি বলছে বাবা বাঘ ছালটা ভালো করে পরো শ্বশুর ঘরে যদি প্রেম সে বলো রাধে রাধে শিবের মানস কন্যা মা মনসা হ্যাঁ 2-3টি কিং কোবরা দিয়ে বেঁধে দিয়েছে চলো বাবা ভোলা ভালো করে শুনবেন খুব দামি তথ্যের জিনিস এবারে ছাদ না তোলাতে বর দাঁড়িয়েছে তখনকার দিনে তো ফোন টোন ভিডিও কল ছিল না মা এখন যেদিন থেকে সম্বন্ধ তারপর দিন থেকে দেখা দেখি তখন বর কোনেকে দেখতে পেত না কোনে বরকে দেখতে পেত না একবার দেখে যেত আর বিয়ের দিনে তো শিব যখন এসেছে গৌরীর বান্ধবীরা বলছে গৌরী রে তোর বর এলো রে গৌরী তখন লাজুক বদনে বলছে দেখলি নাকি হ্যাঁ দেখলাম ডেসক্রিপশনটা শোন গৌরী রে তোর বর এলো রে ষাঁড়ের পিঠে চেপে রে ষাঁড়ের পিঠে চড়ে গৌরী রে তোর বর এলো রে গৌরী রে তোর বর এলো রে ষাঁড়ের পিঠে চড়ে রে
ষাঁড়ের পিঠে চড়ে গৌরী রে তাই গৌর হরি হরি বল। গৌরী রে আর দেরি নাই, বিয়ে বাড়িতে ফটকা ফুটলো বলে এখনই বাজি ফুটবে। গৌরী রে তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চড়ে রে, ষাঁড়ের পিঠে তাই চড়ে গৌর হরি হরি বল। গৌরী রে তোর বার এলো রে, গৌরী রে তোর বার এলো রে, ষাঁড়ের পিঠে চড়ে রে, ষাঁড়ের পিঠে চড়ে। কোন দেবতা করিলি পুজো পেলি এমন বর, সেই দেবতা করব পুজো পাবো তোর মতো বর। বল বল কোন দেবতার উলুধ্বনি মায়েরা করিলি পুজো পেলি এমন বর। হরি হরি বল। এই দেবতার করব পুজো পাবো তোর মতো বর। একটু উলুধ্বনি দেওয়া যাবে না? কোন দেবতা নিতাই গৌর হরি হরি বল। বলে বলে কোন দেবতার তুই করিলি পুজো পেলি এমন বর। সেই দেবতা করব পুজো পাবো তোর মতো বর। গৌরী রে তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চড়ে রে, নিতাই গৌর হরি হরি বল। ষাঁড়ের পিঠে চড়ে। গৌরী রে তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চড়ে রে, ষাঁড়ের পিঠে চড়ে। ছাদ না তোলায় বর দাঁড়িয়ে গেল, শিব শম্ভু দারুণ দেখতে, ফার্স্ট ক্লাস চেহারা বাবা। হ্যাঁ, ছাই বর্ষ মেকে বাবাকে আরো দারুণ লাগবে। ও মায়েরা ভালো করে শোনো, ছাদ না তোলায় যখন বর দাঁড়ায় প্রথমে বরকে কে বরণ করে? বলছে বাবা আমরা শাশুড়ি হয়ে গেছি, আমরা জানি না, তুমি আমাদেরকে শেখাচ্ছ। প্রথমে বরণ করে শাশুড়ি, নেন শাশুড়ি, শাশুড়ি মেনকা এই যে বরণ ডালাটি রেডি করেছে, জামাইকে বরণ করবে। নারদ দেখছে শেষ খেলাটা খেলেই দি। শোনো মায়েরা, বরণ ডালাটি রেডি করেছে, দুপাশে সবাই দাঁড়িয়ে আছে, শিবের বিয়ে দেখছে। শাশুড়ি যখন বরণ ডালাটা নিয়ে ছাদনা তোলার দিকে অগ্রসর হয়েছে, জাস্ট মুভমেন্ট শুরু হয়েছে। নারদ দেখছে আজ হয়ে যাবে যা হবে। এবার করেছে কি, এক টুকরো ঈশ্বর মূল জোগাড় করেছে। ঈশ্বর মূলের গন্ধে নাকি সর্প থাকে না। শাশুড়ি বরণ করতে যাচ্ছে, ভালো করে শুনুন মা, শিব যে বাঘ ছালটা পরেছে সেটি আবার 3টি সাপ দিয়ে বেঁধে এসেছে। বুঝছেন, সাপকেই হরিবল করে দেবো। শাশুড়ির কাছে 12 বাজিয়েছে আর বসে। কিন্তু খুব তত্ত্বের জিনিস মা, আগে আনন্দ করে শুনে নাও। এবার বরণ ডালাতে ঈশ্বর শাশুড়ি জানে না যে কি ক্ষেপণাস্ত্র চলে এসেছে। হ্যাঁ, তাই কি না ফাটে বাবা? এত বড় বিয়ে বাড়ি, বলুন তো, প্রেম সে বলো রাধে রাধে। এরপরেও যিনি কীর্তন করতে আসবেন আমার একজন খুব পরিচিত বন্ধু রামপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, উনিও ভালো কীর্তন করেন, আমাদের ওই সাইডেই তার বাড়ি। আমি সকলকে অনুরোধ করব আপনারা ওনার কীর্তনও মন দিয়ে শুনবেন। আমার পরপর 2 বছর হলো, এবছর আমার ছেলে অনুরাগকেও এখানে বাইনা করা হয়েছিল প্রথমে, কিন্তু এইচএস পরীক্ষা পড়ে গেছে, ছেলেটা উচ্চ মাধ্যমিক দিচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে উচ্চ মাধ্যমিকের জন্য হয়, যাক মরার আনন্দে দেখুন বরণ ডালাটা নিয়ে যাচ্ছে। যেই না বরণ ডালা সামনে যাচ্ছে,
সর্প নড়ে আর চড়ে, সর্প নড়ে আর চড়ে, সর্প নড়ে আর চড়ে। যাস না বাবা। ওগো ঈশ্বর মূলের গন্ধে সর্প, সর্প নড়ে আর চড়ে, ঈশ্বর মূলের গন্ধে সর্প নড়ে আর চড়ে। যেই না শাশুড়ি মা গেল, সাপগুলো আর থাকে গো। কে যে কোথায় চলে গেছে খুঁজে রাডারেই নাই, নেটওয়ার্কে পাওয়াই যাচ্ছে। শিব দিগম্বর রূপে প্রকাশ করলেন নিজকে। এটা বাবা কোনো রসিকতা নয়, খুব ভালো করে ব্যাপারটা বুঝুন, এটার ইনার একটা মিনিং আছে। যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম মা, আজ বাবা ভোলা দাঁড়িয়েছে দিগম্বর বেশে। আচ্ছা মা, পৃথিবীতে যেদিন আমরা প্রথম এসেছিলাম শরীরে কিছু ছিল? সর্বমায়ার বন্ধন ত্যাগ করে চারজনের কাঁধে চেপে যখন শ্মশান ঘাটে যাব, কি পরে যাব বাবা? পরনে ডোর যদি থাকে, রশি যদি থাকে, সেটাও খুলে নেবেন। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताए। हरि हरि नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, तू क्या लेके आया जग में, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, বলো কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, क्या लेके तू जाएगा, ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल ओ में, तेरा बचपन बीता खेल खेल में, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, তোমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, भरी जवानी तू मस्त रहा। नाम हरि का जप ले बंदे प्रेम से बोलो राधे राधे। पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। देख बुढ़ापा अभी क्यों सोचा, तू देखी बुढ़ापा अभी क्यों सोचा, देख बुढ़ापा अब क्यों सोचा, क्या पाया तू क्या खोया। नाम हरि का निताई गौर हरि हरि जप ले बंदे फिर पीछे पछताएगा। ও মায়েরা, দিগম্বর রূপে মা দিগম্বরীকে সামনে দাঁড় করিয়ে দিল। আজ আমার গৌরীকে দাঁড় করানো হলো বৈষ্ণবের বামে বৈষ্ণবী। যখন বৈষ্ণবের বামে বৈষ্ণবী দাঁড়িয়েছে, রাধা গোবিন্দ তার তত্ত্ব অনুসারে যুগলে দাঁড়ালো। রাধা আরে গোবিন্দ মিলনে রহিল, রাধা আরে গোবিন্দ মিলনে রহিল, হর আরে গৌরী মিলনে রহিল। হরে হরে গোবিন্দ মিলন লইল। প্রেমানন্দে ভক্ত বৃন্দ হরি হরি বল, প্রেমানন্দে ভক্ত বৃন্দ হরি হরি বল। আমার পরে কীর্তন গান করবেন রামপ্রসন্ন ভট্টাচার্য, আপনারা মন দিয়ে শুনবেন। আর মায়েরা, ও মা বিয়ে দেখতে পেলেন না? আর আরেকটা কথা বলি, রাস গান পরিবেশন করবে আমার একটা ছোট্ট ভাই, খুব ভালো রাস গান পরিবেশন করে, ভাস্কর বলে নাম, ভাস্কর মন্ডল। আপনারা রাস গান দেখতেও কিন্তু আসবেন। রাধা আরে গোবিন্দ মিলনে রহিল, ওগো রাধা আর গোবিন্দ মিলনে রহিল, হর গৌরীর বিবাহ মিলনে রহিল। হর গৌরী গোবিন্দ মিলনে রহিল, আমার ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বল। একবার ভক্ত ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। একবার ভক্ত বৃন্দ সবাই মিলে হরি হরি বলো।
হরি বল 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 উঠিল আনন্দের রোল হরি বল হরি বল উঠিল আনন্দের হরি বল হরি বল কত উঠিল আনন্দের রোল হরি বল হরি বল আনন্দের রোল হরি বল হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী জয় রাধে বল জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী জয় রাধে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব রাধা গোবিন্দ ও রাধা গোবিন্দ জয় গোবিন্দ দামোদর মাধবে রাধা গোবিন্দ দামোদর মাধবে গোবিন্দ দামোদর মাধব জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে গোবিন্দ নাম বলো রে রাধে রাধে রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে গোবিন্দ নাম বলো রে রাধে রাধে গোবিন্দ নাম বলো জয় রাধে রাধে গোবিন্দ নাম বলো জয় রাধে রাধে ও রাধা গোবিন্দ নাম ও রাধা গোবিন্দ নাম রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে গোবিন্দ নাম বলো রে রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বলো রাধে রাধে গোপাল বলো রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে বলো রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 বলো জয় রাধে 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 বলো জয় রাধে জয় বলো রাধে 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 জয় রাধে 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 বলো রাধে 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 বলো জয় রাধে রাধে রাধে